এই 5টা স্ট্রাকচার পারলে আপনি পারবেন 5000 সেন্টেন্সেস ইনশাআল্লাহ তাআলা। দেখেন, ফার্স্ট অফ অল সাবজেক্ট প্লাস মডেল, এরপর হচ্ছে ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, তারপর কি বলুন তো, এরপর হচ্ছে অবজেক্ট। কেমন বলুন তো, এখানে মডেল মানে কি? এখানে মডেল মানে হচ্ছে মূলত এই ভার্ব গুলো, যে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো কি বলুন তো মডেল ভার্বস। কেমন? এরপর কি হবে? এরপর হবে ভার্ব ওয়ান, মানে এখানে মেইন ভার্বটা বসবে। কিরকম? এখানে যেগুলো টু মানে করা, এরপর আছে রাইট মানে লেখা, এরপর রিড পড়া, সেন্ড পাঠানো, হেল্প সাহায্য করা, তারপর আছে কালেক্ট সরবরাহ করা, সংগ্রহ করা, এরপর আছে সাপ্লাই সরবরাহ করা, তারপর আছে গিভ দেওয়া, টেক মানে নেওয়া। এগুলো কি ভার্ব ওয়ান, এই যে ভার্বের ভি ওয়ান বা বেস ফর্ম। ওকে, এখন দেখেন আমি বলতে পারি আই, কি হবে এটা? সাবজেক্ট। আই, এবার নিব হচ্ছে উইল মডেল ভার্ব, এবার নিব হচ্ছে ডু ভার্ব ওয়ান। কেমন? তাহলে আই উইল ডু ইট, আমি এটা করব। আই উইল ডু ইট, আমি এটা করব। এবার দেখেন আই উইল এরপর বি, আই উইল বি ভার্ব আইএনজি মানে ডুইং, আই উইল বি ডুইং, এরপরে ইট নিব অবজেক্ট ইট। ঠিক আছে, আই উইল বি ডুইং ইট, আমি এটা করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন সাবজেক্টের পরে মডেলের পরে বি, এরপর হচ্ছে ভি থ্রি। এটা কি বলুন তো, এখানে প্যাসিভ হবে, প্যাসিভ। তাহলে প্যাসিভ যে জন্য কি হবে, এই জন্য অবজেক্ট কি হবে, এখানে সাবজেক্ট হবে। কেমন? এই অবজেক্ট এখানে কি হবে, সাবজেক্ট হবে। তাহলে কি বলতে হবে? ইট বলতে হবে। ইট উইল বি, এরপরে ভি থ্রি না, তাহলে ডান, ডু ডিড ডান না, এখানে কি হবে? ডান হবে। কেমন? ইট উইল বি ডান। বুঝছেন সবাই? এটা প্যাসিভ, এজন্য কি হবে, অবজেক্টটা যেটা অ্যাক্টিভ অবজেক্ট হয় এখানে কি হবে, সাবজেক্ট হবে, এজন্য ইটটা এখানে আসবে। ইট উইল বি, এরপর ভি থ্রি হচ্ছে ডান, এজন্য ইট উইল বি ডান, এটা করা হবে, এটা করা হবে। তারপর দেখেন আই উইল হ্যাভ, এরপর ডান, আই উইল হ্যাভ ডান ইট, আমি এটা করে থাকবো। তারপর দেখেন এটা কি বলতো, প্যাসিভ। তাহলে কি হবে, এই ইটটা এখানে আসবে। তাহলে ইট উইল হ্যাভ বিন ডান, এটা করা হয়ে থাকবে। ইট উইল হ্যাভ বিন ডান, এটা করা হয়ে থাকবে। ঠিক আছে, সো এখানে উইল আর ডু কি আমরা বললাম। এরপর দেখেন আমরা নিব হচ্ছে এখানে রাইট নিব, আর নিব হচ্ছে এখানে উড। ঠিক আছে, দেখেন তাহলে আই উড রাইট ইট, আমি এটা লিখতাম, লিখতাম। আই উড বি রাইটিং ইট, আমি এটা লিখতে থাকতাম, আমি এটা লিখতে থাকতাম। এরপর দেখেন ইট, ইট উড বি রিটেন, এটা লেখা হতো, এটা লেখা হতো, প্যাসিভ। আই উড হ্যাভ রিটেন ইট, আমি এটা লিখতাম বাট লিখিনি, লিখতাম বাট লিখিনি। এরপরে এটা প্যাসিভ, তো তাহলে ইট উড হ্যাভ বিন রিটেন, ইট উড হ্যাভ বিন রিটেন মানে কি, এটা লেখা হতো বাট হয়নি, প্যাসিভ। ইট উড হ্যাভ বিন রিটেন, লেখা হতো বাট লেখা হয়নি, মানে চান্স ছিল, হতে পারতো বাট হয়নি। নাও দেখেন আমরা নিব হচ্ছে এখন ক্যান নিব আর রিড নিব। দেখেন বলতে পারি আমরা এখন ইউ বলি। কেমন? ইউ ক্যান রিড ইট, তুমি এটা পড়তে পারো, তুমি এটা পড়তে পারো। হতে পারে একটা বই, ইউ ক্যান রিড দ্য বুক, এরকম হতে পারে। ইউ ক্যান রিড ইট, তুমি এটা পড়তে পারো। ইউ ক্যান বি রিডিং ইট, তুমি এটা পড়তে থাকতে পারো। ইউ ক্যান বি রিডিং ইট, পসিবিলিটি। ঠিক আছে, ইট ক্যান বি রেড, অর্থ কি, এটা পড়া যেতে পারে। ইট ক্যান বি রেড, এটা পড়া যেতে পারে। ইউ ক্যান রিড ইট, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ হচ্ছে কি, ইট ক্যান বি রেড, এটা পড়া যেতে পারে। তারপর দেখেন ইউ, এগুলো হচ্ছে পাস্ট, বুঝছেন? পাস্টে কি হয়, খুড হয়, খুড, এখানে ক্যান হবে না। তাহলে কি বলতে হবে, ইউ কুড হ্যাভ রেড ইট, তুমি এটা পড়তে পারতে বাট পড়োনি তুমি। এটা প্যাসিভ, তো ওই জন্য কি হবে, ইটটা আগে আসবে। ইট কুড হ্যাভ বিন রেড, ইট কুড হ্যাভ বিন রেড, এটা পড়া যেতে পারতো বাট পড়া হয়নি, এটা পড়া যেতে পারতো বাট পড়া হয়নি, প্যাসিভ। কেমন? নাও দেখেন আমরা দিব হচ্ছে স্যান্ড নিব, আর কি নিব আমরা, মে নিব। মে হচ্ছে মডেল, স্যান্ড হচ্ছে কি বলুন তো, ভার্ব ওয়ান মানে মেইন ভার্ব। দেখেন তাহলে আমরা এখানে হি বলি এখন। কেমন? হি মে, হি মে সেন্ড ইট, সে এটা পাঠাতে পারে। এটা কি সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। হি মে সেন্ড ইট, সেটা পাঠাতে পারে। হি মে বি সেন্ডিং ইট, এটা পাঠিয়ে থাকতে পারে, সে এটা পাঠিয়ে থাকতে পারে, হয়তো পাঠাচ্ছে, এরকম।
ইট মে বি সেন্ট, V3 সেন্ট, ইট মে বি সেন্ট, এটা পাঠানো হতে পারে, সম্ভাবনা। ইট মে বি সেন্ট, এটা পাঠানো হতে পারে, বুঝা গেল? অ্যাক্টিভ হচ্ছে হি মে সেন্ড ইট, সেটা পাঠাতে পারে। প্যাসিভ হচ্ছে কি ইট মে বি সেন্ট, এটা পাঠানো হতে পারে। ইট মে বি সেন্ট টু ইউ, এটা তোমার কাছে পাঠানো হতে পারে। তারপর দেখেন এগুলো কি বলুন তো, সম্ভাবনা, কেমন? হি মে হ্যাভ সেন্ট ইট, অর্থ কি সে হয়তো এটা পাঠিয়েছিল। আমরা এখানে মাইট বললেও হবে, নো প্রবলেম। হি মাইট হ্যাভ সেন্ট ইট, সে এটা হয়তো পাঠিয়েছিল। মে বললে একটু স্ট্রং পসিবিলিটি, মাইট বললে একটু উইক পসিবিলিটি, মানে কম সম্ভাবনা। বলতে পারি হি মে হ্যাভ সেন্ট ইট, সে হয়তো এটা পাঠিয়েছিল। ইট মে হ্যাভ বিন সেন্ট, এটা হয়তো পাঠানো হয়েছিল। আমরা এখানে মাইট বললে কোনো সমস্যা নেই, জাস্ট কি হবে একটু উইক পসিবিলিটি হবে, বুঝা গেল? মে বললে একটু স্ট্রং পসিবিলিটি, আর মাইট বললে একটু উইক পসিবিলিটি। আচ্ছা, এরপর দেখেন আমরা এখন প্র্যাকটিস করব মাস্ট। দেখেন আমরা এখানে মাস্ট নিব, দেন আমরা এখানে কি নিব, হেল্প নিব, হেল্প। দেখেন উই উই মাস্ট হেল্প, ধরেন এখানে হিম বললাম, হিম, উই মাস্ট হেল্প হিম, অর্থ কি আমরা তাকে অবশ্যই সাহায্য করব। হ্যাঁ, উই মাস্ট হেল্প হিম, উই মাস্ট বি হেল্পিং হিম, অর্থ কি আমরা অবশ্যই তাকে সাহায্য করছি, নিশ্চয়ই করছি। উই মাস্ট বি হেল্পিং হিম, একদম ইজি না? মাস্ট বি হেল্পিং, মাস্টের পরে বি, এরপরে ভার্ব আইএনজি। হি মাস্ট বি হেল্পড, তাকে অবশ্যই সাহায্য করা হবে। হি মাস্ট বি হেল্পড। আচ্ছা, এরপর দেখেন উই মাস্ট হ্যাভ হেল্পড হিম, উই মাস্ট হ্যাভ হেল্পড হিম, অর্থ কি আমরা তাকে অবশ্যই সাহায্য করেছিলাম। উই মাস্ট হ্যাভ হেল্পড হিম, এটা পাস্ট বোঝায়, আমরা ওকে অবশ্যই সাহায্য করেছিলাম। হি মাস্ট হ্যাভ বিন হেল্পড, তাকে অবশ্যই সাহায্য করা হয়েছিল। হি মাস্ট হ্যাভ বিন হেল্পড, এটা প্যাসিভ ভয়েস, কেমন? অন্তত প্যাসিভে কি হবে, প্যাসিভে পাস্ট হলে মডালের পরে বিন হবে, আর যদি প্রেজেন্ট হয় তাহলে বি হবে। ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন নিব হচ্ছে শুড, শুড নিব, আর নিব হচ্ছে কালেক্ট, কেমন? দেখেন শি, আমরা এখানে শি বলি, কেমন? শি শুড কালেক্ট ইট, অর্থ কি তার এটা সংগ্রহ করা উচিত। শি শুড কালেক্ট ইট, শি শুড বি কালেক্টিং ইট, তার এটা সংগ্রহ করতে থাকা উচিত। ইট শুড বি কালেক্টেড, এটা সংগ্রহ করা উচিত। ইট শুড বি কালেক্টেড, এটা সংগ্রহ করা উচিত। এখানে কি সাবজেক্টটা উল্লেখ নেই, প্যাসিভ দিয়ে জন্য। শি শুড হ্যাভ কালেক্টেড ইট, অর্থ কি তার এটা সংগ্রহ করা উচিত ছিল, বাট সে করেনি। ইট শুড হ্যাভ বিন কালেক্টেড, ইট শুড হ্যাভ বিন কালেক্টেড, এটা সংগ্রহ করা উচিত ছিল, বাট করা হয়নি। এরপর দেখেন আমরা নিব হ্যাভ টু, আমরা নিব হ্যাভ টু, দেন আমরা নিব এখানে গিভ। ওকে, আমরা এখানে গিভ নিব। দেখেন আই হ্যাভ টু গিভ ইট, অর্থ কি আমাকে এটা দিতে হবে। আই হ্যাভ টু গিভ ইট, আমাকে এটা দিতে হবে। আই হ্যাভ টু বি গিভিং ইট, অর্থ একই, জাস্ট এটা কি চলমান হয়েছে। আই হ্যাভ টু বি গিভিং ইট, কন্টিনিউয়াস। ইট হ্যাজ টু বি গিভেন, এটা দিতে হবে। ইট হ্যাজ টু বি গিভেন, এটা প্যাসিভ ভয়েস। ইট হলে কি হবে, হ্যাজ টু হবে না, এজন্য হ্যাজ টু হয়ে গেছে হ্যাভ টুটা। তাহলে ইট হ্যাজ টু বি গিভেন, এটা দিতেই হবে। ইট হ্যাজ টু বি গিভেন। একটু মনে রাখবেন, যদি পাস্ট হয় তাহলে কি হবে, পাস্ট হলে আমরা বলবো হ্যাড টু, কি বলবো, হ্যাড টু বলবো। আই হ্যাড টু, এরপর কি হবে, ভার্ব ওয়ান হয়ে যাবে, কেমন? আই হ্যাড টু গিভ ইট, আমাকে এটা দিতে হয়েছিল। ইট হ্যাড টু বি গিভেন, এটা দিতে হয়েছিল। পাস্টে বললে কি হবে, হ্যাড টু হয়ে যাবে। আই হ্যাড টু গিভ ইট, আমাকে দিতে হয়েছিল। ইট হ্যাড টু বি গিভেন, এটা দিতে হয়েছিল। এই হলো কি বলতো সেন্টেন্স গুলো। আপনারা প্রত্যেকটা মডেল দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে বলবেন যে সাপ্লাই, এই ভার্বটা দিয়ে সাপ্লাই, আপনারা নেবেন হচ্ছে এই ভার্বটা, আর আপনারা নেবেন হচ্ছে কুড, কুড, কেমন? কুড নেবেন পাস্টে, মানে এখানে আর এখানে, কেমন? আর এখানে কি বলতো, এখানে ক্যান হবে, ক্যান, এখানে কি নেবেন, ক্যান নেবেন, ঠিক আছে, ক্যান নেবেন।
তাহলে ক্যান এবং কুড দিয়ে আমাকে বলবেন যেগুলো কি হবে। এই তিনটা হচ্ছে আপনারা লিখবেন ক্যান দিয়ে, আর এদের হচ্ছে আপনারা কুড দিয়ে। কি নেবেন? সাপ্লাই ভার্বটা নেবেন। কেমন? তো আপনারা ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্টে ডান লিখবেন, আর অবশ্যই প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।